বর্ষাকাল, আকাশে কালো মেঘের ঘনঘটা, পাহাড়ি রাস্তা, দুপাশে সবুজ জঙ্গল আর পাহাড়ি গ্রাম। এই সব কিছুর মধ্যে দিয়ে আমাদের অটো ছুটে চলল ভয়ানক দুরন্ত দশম ফলসের দিকে। আর এখানে এসে হলো আমাদের সেই মারাত্মক বিপদ। কি সেই বিপদ? দশম ফলসের উচ্চতা কত, এর উৎস কি, পার্কিং চার্জ কত, বোটিং চার্জ কত, এই সমস্ত কিছু জানতে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি আপনাদের বন্ধু নূপুর। আজ চলে এসেছি রাঁচির পঞ্চম পর্বের ভিডিও নিয়ে। বিশেষ কারণবশত ভিডিওটি আপলোড করতে একটু দেরি হয়ে গেল। আশা রাখছি আজকের ভিডিওটা আপনারা খুব এনজয় করবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। 30 টাকা প্লেট, তাই তো? তো এখন দেখা যাক টেস্ট কেমন। 30 টাকায় 5টা পুরি আর একটা জিলিপি, আর তার সঙ্গে একটু চাটনি। এদের এখানে চাটনিটা কিন্তু খুব, মানে আচারটা কিন্তু খুব কমন। এই হচ্ছে লোকেশন, শিবালিক হোটেল ভৈরব, ঠিক তার অপোজিটে, রাস্তার অপোজিটে এই দাদার দোকান। তো আমরা বেরোলাম দশম ফলস দেখার জন্য। এখন রোড দিয়ে যাচ্ছি। ব্রেকফাস্ট ভালোই করলাম, খারাপ লাগলো না খেতে। আজ রাঁচিতে দ্বিতীয় দিন আমাদের। সকাল সকাল ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরোলাম দশম ফলস দেখার জন্য। তো আমাদের অটো এসে গেছে যথাসময়। ওয়েদার কালকের মতোই, মেঘলা, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এবার আপাতত তো আমরা অটোর মধ্যে রয়েছি, সমস্যা হচ্ছে না। কিন্তু বেরোচ্ছি যখন, তখন বৃষ্টিতে ভিজে ভিজে, কালকে সারাটা দিন আমরা ভেজা জামা কাপড়ে ঢুকেছি, বৃষ্টিতে ভিজেছি। তার উপর ঝর্ণায় পা ধুয়ে প্যান্ট ফ্যান্ট ভিজে এমন অবস্থা গেছে যে বেশ ঠান্ডা লেগে গেছে। বাবার শরীরটা ভালোই খারাপ হয়েছে। তো ছাতা আমাদের কাছে একটাই আছে, আমাদের আরেকটা ছাতা কিনতে হবে। সেই জন্য আমরা আগে মার্কেটে ঘুরে তারপরে যাবো দশম ফলসের দিকে। তো দেখা যাক দশম ফলস আজকে কীরকম থাকে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই সঙ্গে থাকবেন, শেষ পর্যন্ত দেখতে থাকবেন। মুষলধারে বৃষ্টি পড়ছে, নামবো কি করে অটো থেকে জানি না। এত ঠান্ডা লাগছে আমাদের। কালকে আমরা জামা কাপড় কিনেছি, ঠান্ডা লাগছে বলে সব ফুল স্লিভ জামা টপ কিনেছি, টি শার্ট কিনেছি। বৃষ্টিতে ঝর্ণা জানি সুন্দরই লাগে বর্ষার সময়, কিন্তু ভিডিও করবো কি করে আর আমরা পৌঁছাবো কি করে পর্যন্ত। মুষলধারে বৃষ্টি পড়ছে। আমরা গাড়ির মধ্যে পুরো বসে আছি ঢাকা চাপা দিয়ে, যাতে হাওয়া না ঢুকে, এত ঠান্ডা। বাবা, প্লাস্টিকটা দিতে হবে তো এবার। বাবা, রাস্তা দেখ, জঙ্গল। ঝাড়খণ্ড বলে মানে এত গাছপালা এখনো বেঁচে আছে। আমাদের ওদিকে হলে তো কবে গাছপালা কেটে ফ্ল্যাট তুলে দিত। রাস্তায় জল জমে গেছে, দেখুন কিরকম বৃষ্টি। আমরা যখন অটোতে আছি তখন হচ্ছে অসুবিধা নেই, নামলে যেন না হয়। ওয়েদার যা ঠান্ডা, মানে রীতিমতো শীত করছে এখন। আর আমরা হোটেলেও এসি নিইনি, নন এসি নিয়েছি ওয়েদার ভালো বলে। শুধু আমরা ট্রেনের টিকিটে এসি কেটেছি আসা যাওয়ার। মনে হচ্ছে পুরো জঙ্গলের মধ্যে ঢুকছি। সামনে রাস্তা ক্রমশ উঁচু হচ্ছে। থেকে বড় আর সব থেকে দুরন্ত রাস্তা, সত্যি জাস্ট কিছু বলার নেই। এত সবুজ, এদিকে এত গাছপালা, মানে ভাবা যায় না। আমাদের ওদিকে তো এত গাছ আমরা দেখতেই পাই না। এদিকে হয়নি, হয়েছে কম, রাস্তা তো ভেজা, হাওয়াতে মনে হচ্ছে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আমাদের শীত পরে এসিতে বসে বিভূতিভূষণ করা। হ্যাঁ, আর এইখানে
সমুদ্রের মধ্যে বিভূতিভূষণ ফিল করা আকাশটা করা। কাকা হচ্ছে বিভূতিভূষণের এক রকমের ফ্যান, ওনার মধ্যে ছিল, চিন্তাধারার মধ্যে ছিল। এখন সত্যি যে কেন এত পছন্দ করতেন এখন ভাবছি। পাহাড় তো পশ্চিমবঙ্গেও আছে, কিন্তু এত সবুজ নেই সেখানে। রাস্তার ধারে একটা আদিবাসীদের বাড়ি মনে হয় যতটুকু, সেই রকম ছোট ছোট নিচু নিচু মাটির বাড়ি। দেখ দেখেছে দেখি এদের মধ্যে আছে, এই দেয়ালে এঁকেছে, কত গাছে আঁকে, কত রকমের অস্ত্র শস্ত্র তৈরি করে, ঘরে বসে বসে কত হাতের কাজ বানায়, কাঁথা সেলাই করে। কুয়াশায় পুরো পাহাড়ের চূড়াটা ঢেকে গেছে, আর ভিউ দেখো। অলরেডি আমরা দশম ফলসে ঢুকছি, মানে অনেক বাস এসে দাঁড়িয়েছে। মানে এটা হচ্ছে রাঁচির সব থেকে প্রবল জলপ্রপাত যাকে বলে, সব থেকে দুরন্ত, সব থেকে বড়। অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, আগে আমরা ঢুকলাম অটো থেকে। বৃষ্টি নেই বাবা, উফ বাবা অবশেষে। দে দে ব্যাগ দে, ব্যাগ দে। হ্যাঁ এই তো, এটা বেশি হাঁটা নেই। বলে বোঝানো যাবে না যে কত সুন্দর পরিবেশ এখানকার। দেখুন জাস্ট, দোকান সব দাঁড়িয়ে আছে। কত বাবা? 30 দুজনে 30 পার্কিং চার্জ। ও এখানে এন্ট্রি ফি নেই। আচ্ছা, দশম ফলসে ঢুকতে কিন্তু কোনো রকমের এন্ট্রি ফ্রি লাগছে না, কিন্তু গাড়ি বা অটো টোটো যাই রিজার্ভ করে আসুন না কেন, তার পার্কিং চার্জ 30 টাকা করে। চলো, বৃষ্টি একদম থেমে গেছে। সহযোগ প্লিজ কিপ দ্য টুরিস্ট প্লেস ক্লিন। নো পলিথিন জোন, পলিথিন প্লাস্টিক বোতল যা আছে এগুলো নিশ্চয়ই এখানে রাখার জায়গা আছে, ডাস্টবিন আছে এখানে। আচ্ছা, কি ভাগ্য ভালো যে এত বৃষ্টি হচ্ছিল, নামবার সাথে সাথে বৃষ্টি বন্ধ, রোদ উঠে গেল। বলে কথা, ওয়াও, এটা না এলে তো প্রচুর মিস করতাম। এই হচ্ছে দশম ফল। ভাবা যাচ্ছে না যে এত আসে, যেহেতু গাছপালা তো সব জায়গাতেই আছে, কিন্তু জাস্ট হ্যাঁ যাও, নামবো তো, ওই দেখাই। আচ্ছা এবার ওটা প্রত্যেকটা ভিউ পয়েন্ট থেকে আমরা মানে ভিডিও করার চেষ্টা করছি। সব থেকে দূরত্ব, এটা না দেখলে আর কিছুই দেখা হয় না। ফল আমরা যাই, এতক্ষণ যে এত বৃষ্টি পড়ছিল, বৃষ্টি পুরো চলে গেছে, এখন রোদ। বাবা, এই দাসাম ওয়াটারফলটির নামকরণ হয়েছে মুন্ডারি ভাষা দা সং থেকে। মুন্ডারি ভাষায় দা কথার অর্থ হলো জল, আর সং কথার অর্থ হলো উপর থেকে পড়া। তো সেখান থেকেই দা সং, আর সেটাই পরিবর্তিত হতে হতে হয়ে গেছে দাসাম। এই জলপ্রপাতটি হচ্ছে রাঁচি থেকে 40 কিলোমিটার দূরে তাইমারা গ্রামের কাছে অবস্থিত। সুবর্ণরেখার নদীর উপনদী কাঞ্চি নদীর থেকেই এই জলপ্রপাতটির সৃষ্টি হয়েছে। হচ্ছে কি বাবা? না হ্যাঁ, তুই এদিক চায় না, নাহলে করতে পারছে না। এবার আমরা যাচ্ছি আর একটু কাছে। জলপ্রপাত দেখে যাচ্ছে, এখানেও একটা ভিউ। বৃষ্টির জন্য একটু ভয় লাগছে নামতে, তাড়াহুড়ো করে স্লিপ করে যায়। আর একটা ভিউ পয়েন্ট অসাধারণ, মানে চুপ করে বসে বসে ঘন্টা পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। আচ্ছা আমি ওদিক থেকে দেখাই। আচ্ছা আরেকটা কথা বলে দিই,
এর উচ্চতা হচ্ছে 44 মিটার। একদম নিচে যাবো আমরা। ওইটা থেকে নিচেরটা ভালো, নিচেরটা ভালো। আরে ওটা থেকে নিচেরটা ভালো। ভিডিওটা এখানে করবি না নিচে কি করবি? এই যে এখানটা দেখাই একটু। গাছপালা গায়ে জল আসছে, ঝর্ণার জল এখান পর্যন্ত আসছে। আরে এখানে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে না যে বৃষ্টি পড়ছে নাকি ওয়াটারফলের জল আমাদের গায়ে আসছে, বোঝা যাচ্ছে না। টাইম কাটিয়ে তারপর আমরা যাবো। বাবা এখন সবাই ভিডিও কল করছে। আমরা আরো নিচে যাচ্ছি, মোটামুটি 3টে ভিউ পয়েন্ট আমরা ঘুরে এসেছি। আরো নিচে যতদূর সম্ভব যাবো আমরা। কি যে ভাগ্য আমাদের, এতক্ষণ মুষলধারে বৃষ্টি হচ্ছিল, মানে আমরা অটো থেকে নামতে পারছিলাম না। হঠাৎ করে আমরা নামার সাথে সাথে বৃষ্টি থেমে গিয়ে রোদ উঠে গেল। এই জলপ্রপাতের নিচে যে জলাশয়টি রয়েছে সেখানে আপনারা বোটিংও করতে পারেন। পার হেড পড়বে 300 টাকা করে। আমার মনে হচ্ছে উনি একজন ইউটিউবার, ওইখানে উঠেছেন ভিডিও করতে, তো গার্ডরা ওখান থেকে বাঁশি বাজাচ্ছে ওখান থেকে নামার জন্য। একদম পড়ে গেলে একদম ভেসে যাবে, কেউ বাঁচাতে পারবে না, জলের তোড়ে বেরিয়ে যাবে পুরো। ভিডিও করার জন্য উনি কোথায় উঠে গেছেন। রাঁচিকে না আমরা এত ভালো করে আগে জানতামই না যে এত সুন্দর জায়গা। এইবার এসে না মানে জাস্ট স্তম্ভিত, আমরা স্তম্ভিত। এই দেখুন এখানকার পুরো পাথরগুলো পেছল, এখান দিয়ে ওঠা যাচ্ছেই না, পুরো পেছল পাথর। ওরা উঠেছে ওই দিক দিয়ে গেছে, ঠিক আছে আমরা ওদিক দিয়েই যাবো। ও বাপরে বাপ, জলের সত্যি পুরো ধোঁয়া হয়ে গেছে। এই দেখুন জলটা পুরো ধোঁয়া হয়ে বেরোচ্ছে ওখান দিয়ে, কুয়াশার মতো। একবার রাঁচি আসবে, এত সুন্দর দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য একমাত্র বোধহয় রাঁচিতেই পাওয়া যায়, ঝাড়খণ্ডে। আমি আবার স্লিপ করে পড়ে না যাই, কারণ এখানে প্রচুর আবার প্যান্ট ভিজলো আমার। এই যে বাবা একটু ধর তো, আমি প্যান্টটা গুটাবো, এদিকে আয় না। প্যান্টটা ভালো করে গুটিয়ে নিলাম, নাহলে কালকের মতো প্যান্টটা ভিজে গিয়ে একেবারে কেলেঙ্কারি হবে। দেখুন, আর এই হচ্ছে সুবর্ণরেখা নদীর উপনদী কাঞ্চি।
কাঞ্চি তো কাঞ্চি নদী, এইখান থেকে এই জলপ্রপাত সৃষ্টি হয়েছে। এত দুরন্ত। আমরা এবার ওইখানে যাব, ওরা কোন দিক থেকে গেছে দেখি, আমরা ওখানেই যাব। আমার চটি পড়ে চটিগুলো নেবো, আবার এসে পড়বো। পাথর বাটা দেখো দিয়ে সাপোর্ট দিয়ে দিয়ে ওর তালে পড়ার চান্স। এই যে এদিকে প্রচন্ড স্লিপারি, এখানে যাওয়াই নামার চান্স। ওই একটা ভিজে যদি যাওয়াই যাই তাহলে ঠিক আছে, স্নান করলে বল দিতে পারবে। দরকার নেই। স্লিপ করছে পুরো স্লিপ করছে। এই দেখো চলে এসেছি একদম। কি অসাধারণ। শুধু আমরা নয়, এখানে অনেকেই চলে এসেছে। দেখুন এখান থেকে আমি ভিউজটা দেখাচ্ছি। এটা একদম ওয়াটারফলসের তলায় দাঁড়িয়ে আছি আমি, কিন্তু ভিজবো না বলে আমরা এখন অনেক জায়গায় যাবো বলে আমি তলায় যাচ্ছি না, নাহলে সেটাও করে নিতাম। এবার আমি উল্টো দিকটা দেখাচ্ছি, এখান থেকে ভিউজটা দেখাচ্ছি। এই দেখুন এখান থেকে ভিউজ, এই হচ্ছে পাহাড়, জঙ্গল। ওই দেখুন যে ভিউ পয়েন্টটা যেখান থেকে আমরা নামলাম, ওখান থেকে আমরা এতদূর চলে এসেছি। দুর্দান্ত দুর্দান্ত। আর ও আবার এখানে বসে বসে স্নান করছে। এই দেখুন এই যেটা এখানে স্নান করেছে। এই কি করে হলো? যা কি রে বাবা, তোকে তো আগেই বললাম আমি এখানে পেছল। দেখি 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 পায়ে দেখি, ওই দেখ কেটে গেছে। খুব সত্যি বাবা কিরকম ভয়ঙ্কর ভাবে পাটা কাটলো দেখুন। ইস, পাথরের মধ্যে স্লিপ করে পড়ে গেছে, তাও কিছু বলে না। যেখানে পেছল পা দিস না, আমি বললাম তো। আমি দেখলি না গেলাম না, পেছল থেকে পা এরকম করতে করতে আবার চলে এলাম। স্লিপ করছে, মানে যারা স্নান করবে তারা ঠিক আছে নেমে গেল। এই জল দিয়ে প্রায় কি সুন্দর স্নান করছে। মধ্যখান থেকে স্লিপারির মধ্যে পড়ে গিয়ে পাপা এতটা পা কাটলো। চলবে তো, চলবে না। পুরো জামা টামা ভিজে গেল, ওর ঠান্ডা লেগেছে বলে কোথায় আমি সাবধানে আসছি। দেখুন পুরো ভিজে গেছে, পিঠ পিঠ সব ভিজা। এইখান থেকে ওইদিকে যেতে কি পেছুল। সবাই স্নান করতে দেখে ও নামতে গেছিল। আরে আমরা তো জামা কাপড় আনিনি না। এখানে একটা বসার জায়গা মতো হয়ে গেছে আপনি আপনি পার্কের মধ্যে, সেখানে বসে বসে সবাই স্নান করছে ঝর্ণার ধারে। বাবা দেখুন ওরা কি মজা করছে। হ্যাঁ চলবে তো বটেই, পড়ে গেছো। আমি বললাম এখানটা ভীষণ পেছল, সাবধানে দেখুন পুরো শ্যাওলা করে বছরের পর বছর এখানে জল পড়ছে। হ্যাঁ এই যে পড়ে গিয়ে কেটে গেল। এত সাবধানে ওকে রাখা হয়। হ্যাঁ
ফোনটাতে জল লেগে ফোন অন হচ্ছে না। হবে না? তোকে ওদিকে কে বলেছে যে ওখান থেকে স্লিপ করলে দেখছি কোথায় পড়তি চুলটা কেন? ওটা হচ্ছে ভিউ পয়েন্ট, ওখান থেকে আমরা নামলাম। ওই লোকে নামতে নামতে ঘুরে নামতে নামতে এই সিঁড়ি দিয়ে নেমে পাথর পেরিয়ে জল পেরিয়ে এই জলটা পড়েছে ওইখানের ওই জল পেরিয়ে পাথর পেরিয়ে এই দিক হয়ে আমরা উঠেছি, এখানে এসেছি। আর এইটা হচ্ছে একদম রামনারায়ণ রাম লেখা আছে। এখন আমরা একদম ওয়াটারফলের নিচে, একদম চুপে গেছে। হ্যাঁ চিন্তা করুন কি বলবো এখন। ওকে আমি বললাম বারবার যে পাপা জল এখানে পেছল, এখানে কিন্তু পা দিস না, আমি দেখতে দেখতে যার জন্য যাচ্ছি। ব্যাস হয়ে গেল এই সারালি এতগুলো টাকা দিয়ে। বাড়ি গিয়ে দেখতে হবে। এই জলটা পেরিয়ে ওদিকে যেতে গিয়ে এমন পড়েছে যে পা দেখুন কতটা দেখা, পা এই দেখুন পা কতটা কেটে গেছে। কেটেছে তো কেটেইছে, জামা কাপড় দেখুন ভিজে পুরো স্নান, জলের মধ্যে পড়েছে তো ভিজবে, পিঠটা পুরো ভেজা, আগেই ঠান্ডা লেগেছে। তার উপর ফোনটা জলের মধ্যে ডুবে গেছে, জল ঢুকে গেছে ওর মধ্যে। এখন ফোন এত দামি ফোন, জানি না এখন কি হবে। হোটেলে গিয়ে দেখতে হবে যদি কিছু পরিবর্তন। ফোন সুইচ অন হচ্ছে না, এত চেষ্টা করলেও ফোন সুইচ অন হচ্ছে না। দেখা যাক বাড়িতে হোটেলে গিয়ে যদি ঠিক হয়, নাহলে আবার এটার পেছনে খরচ আছে। ট্রিপ করছে বলে গেলাম না, ও ওস্তাদি করে যেতে গেল। কি বলবি তুই এখন এবার? কি বলবো, নেচার ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ ইট ইজ ডেঞ্জারাস। এই সাবধান না হলে কিন্তু প্রকৃতির সাথে মানে যারা অভ্যস্ত নয় তাদের কিন্তু একটু সাবধানে ডিল করতে হবে। এইবারও বুঝতে পেরেছে, এইবার বুঝতে পেরেছে যে প্রকৃতি যতটাই সুন্দর ততটাই কিন্তু ডেঞ্জারাস। কাউকে কিন্তু চেনে না, আলাদা করে কারোর সাথে কোনো খাতির নেই। সেই জন্য সাবধানে উঠবেন। ট্রেকিং করে না, ওই রকম ট্রেকিং করে করে আপনাকে এখান দিয়ে নামতে হবে, এই হাত দিয়ে ধরে 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 আস্তে আস্তে নামতে হবে। তার মধ্যে যদি একটা পেছল পাথরে পা পড়ে গেছে, একদম স্লিপ করে আপনি পড়বেন ধারাম করে নিচে, আর কোথায় যে আঘাত খাবেন তার কোনো মানে মাথা মধ্যে নেই। পাপা ওইভাবে কেন যাচ্ছি সেদিকে না গিয়ে? একবার পড়েছে তো এবার ভয় ধরে গেছে, এবার বসে বসে নামছে। মানে ব্যাপারটা ওদিকে ওদিক দিয়ে কেন যাচ্ছিস? এদিক দিয়ে তো বেশি ভালো হতো, ওই পাশ দিয়ে ও পাশ দিয়ে। মানে পুরো ট্রেকিং করে এখানে উঠতে হচ্ছে, আবার নামতে হচ্ছে। আর পেছল যে পাথরগুলো সেগুলোতে ভুলেও পা দেবেন না, ভয়ঙ্কর রকম ডেঞ্জারাস। পড়ে গেলে হাত পা ছড়াতো কথা, হাত পা ভাঙতে পারে, মাথা ফাটতে পারে। পাপা যেরকম বেশ ভালোই লেগেছে, ওর আদায় বিউটিফুল ততটাই ডেঞ্জারাস। এর সঙ্গে কোনো ছেড়ছাড়ি নয়, ঠিক আছে? একটু সাবধান। আবার পালা, আমি দেখি কি করে নামি। বাচ্চারা কিন্তু খুব সহজেই নামছে, ওদের শরীর অনেক হালকা তো, ওরা ঝপাঝপ নামছে। আসিস না আসিস তো আমাকে এটা ব্যাগে ঢোকাতে হচ্ছে, কারণ আমি এখান দিয়ে নামবো, আমিও ট্রেকিং করেই নামবো। এবার পড়ে যাতে না যাই সাবধানে নামতে হবে। মানে এত সুন্দর পরিবেশ না, জাস্ট যেতে ইচ্ছা করছে। দেখো বাবা রে, আমি অক্ষত নেমেছি, ফোনও ঠিক আছে আমার। ওই দেখুন ওইখানে উঠেছিলাম আমরা, ওখান থেকে নামলাম। বছরের পর বছর এই পাথরের উপর দিয়ে জল পড়ছে, তাহলে সেই পাথরগুলো শ্যাওলা হবে না? সেখানে পা দিলে অটোমেটিক্যালি বিপদ। এখন দেখুন না, পা নিয়ে এখন ধরে বসে আছে, এখন দাঁত বার করে হাসছে, কি আর করবে। এই হচ্ছে এই এত বড় বড় পাথর, দেখুন পাথরটার অবস্থা। স্লিপারি কাকে বলে দেখুন কত স্লিপারি এগুলো। স্বাভাবিক, এই পাথর দিয়ে কখনো ট্রেকিং করা যায়? ওখানটা একটু শুকনো বলে তাই ওখান দিয়ে ওঠা গেছে। তাও যেটা বললাম যে পাপা পাথরগুলো ভীষণ শ্যাওলা, স্লিপ করছে, পাথরে পা ওগুলোকে কিন্তু আসিস না, শুকনো পাথরে পা দিয়ে জলে। আমি ভিডিও রেকর্ডিং করছি, ওর ওদিকে উল্টে পড়ে গিয়ে পড়ে যাওয়া হয়ে গেল না। আমি বলতে পারছি তো ভিডিও করতাম, জানতাম ঠিক করবি। পাথরগুলো ভেজা 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 ভেজা, ওই জলে ছাট লেগে লেগে। তারপর বৃষ্টি তো হচ্ছেই মাঝে মধ্যে। দেখুন না এখন পা নিয়ে বসে আছে। এটা শব্দ কোথা থেকে পাওয়া যাচ্ছে? গাড়ি থেকে যেখানে নেমেছে ওখান থেকে শব্দ পাওয়া যাচ্ছে। চ আর কি হবে,
ফোন অন হচ্ছে না, মুখ শুকিয়ে গেছে এখন। ফোন ছিল, ফোনটাও পড়েছে জলে, নিজেও পড়েছে ভেজা। আজকের মতো দশম ফল সেখানেই শেষ। এবার আমরা ফিরছি, চলো। এই পর্যন্ত সবাই নামছে, বুঝেছেন? এই পর্যন্ত সবাই নামছে, কিন্তু ওই পর্যন্ত সবাই যাচ্ছে না। পড়ে গেছে, ছড়ে গেছে, অল্পের উপরে গেছে, হাত পা ভাঙতে পারতো, কোমর ভাঙতে পারতো, মাথায় পাথর লেগে মাথা ফাটতে পারতো, আরও অনেক বড় বিপদ হতে পারতো। সেই জন্য এত রিস্ক নেওয়া ঠিক হয়নি। আমি গেছি ঠিকই, আমি দেখে দেখে গেছি। শুক্র এবার আমরা উঠে যাচ্ছি। সত্যি বলছি, মনটা একদম চাইছে না, আর একটু থাকার ইচ্ছে হচ্ছে। ওপর থেকেও দেখতে পারেন, ওই দেখুন ওপরে আছে, ওপরেও একটা ভিউ পয়েন্ট আছে, এখানেও একটা আছে, নিচেও একটা আছে, 3-4টে আছে। সব পার করে আমরাই গেছি ওস্তাদি করে ভেতরে। এখন ছড়ে গেছে, সেটা নয়, ঠিক হয়ে যাবে। ফোনটা নিয়ে খুব চাপ আছে। এই দেখুন, এর ওপরেও একটা পয়েন্ট আছে, যেখানে গার্ডরা বসে আছেন, পুলিশ বসে আছে। যদি কোনোভাবে কেউ বিপজ্জনক জায়গায় যায়, ওরা এখান থেকে বাঁশি বাজিয়ে সবাইকে সাবধান করছে যে ওখানে যাবেন না, ওখানে বিপদ, যদি কেউ বিপজ্জনক জায়গায় যায়। বাদ বাকি এদিকটা ঠিক আছে, এদিকটা পড়ে গেলে আপনার কেটে ছড়ে যাবে, ভেঙে ভেঙে যাবে, কিন্তু ওই দিকটায় গেলে একদম ভেসে যাবেন জলের স্রোতে। ওখানটা গেলে আর বাঁচানো মুশকিল। অনেকগুলো ভিউ পয়েন্ট। এখানে একটা দোকান আছে ছোট, সিঁড়ি, এটা একটা ভিউ পয়েন্ট। একটু বসি আমরা ওখানটায়, বাবা এখানে আমরা বসি, একটু বিশ্রাম নিই, অনেক হাঁপিয়ে গেছি। ওপরে উঠলাম, নামলাম, পুরো টগর ফুলে ভর্তি এখানটা, পরপর পরপর টগর গাছ। আচ্ছা, আমি এবার ওখানটা গিয়ে একটু বসতে চাই। এখানটায় এলাম। সব থেকে বড় কথা, স্টিল ফটো তোলার কথা একদম ভুলে গেছি। এটাও একটা, এখান থেকেও দেখা যাচ্ছে, দাঁড়ান দেখাই। আমরা এখানে একটুখানি বসে বিশ্রাম নেব। প্রচণ্ড টায়ার্ড লাগছে, মানে অতটা গেলাম এলাম, তার মধ্যে পাপাটা পড়ে গিয়ে মনটা আরও বেশি খারাপ হয়ে গেল। ফোনটা অন হচ্ছে না, ওটা নিয়ে একটা চিন্তা। এই যে দেখুন, এখানে বসে বসে এখন ফোন নিয়ে বসে আছে, ফোনটা তো অন হচ্ছে না। না, দিকটায় অত স্রোত, এখানে অতটা নয়, কিন্তু তাও ভালোই স্রোত আছে। আর এখান থেকেও আপনি এই ওয়াটারফলের ইয়েটা দেখতে পাবেন, এই যে ভিউটা। এত সুন্দর ঝর্ণা, এত সুন্দর পরিবেশ। দেখুন এখানে বসে প্লাস্টিক, বোতল, ন্যাকড়া, কি না রয়েছে, কুরকুরের প্লাস্টিক, লেজের প্লাস্টিক। মানুষে দেখুন এখানে মাজা খেয়ে ফেলেছে, সমস্ত কিছু এখানে ফেলে রেখেছে। একটা সুন্দর জিনিসের পাশে কি করে যে মানুষ এরকমভাবে নোংরা করতে পারে, তাদের রুচিতে যে কি করে আসে জানি না বাবা। মানে সভ্য মানুষ যেখানেই যাবে সেই জায়গাটাকে একদম নষ্ট করে দেবে, এটা হচ্ছে তার প্রমাণ। আমাদের মতো মানুষজনই তো করেছে। পরিষ্কার না করুক জায়গা, নোংরা অবশ্যই করে দিয়ে আসবে। পাপার মনটা একটু খারাপ হয়ে গেছে, ফোনটা নিয়ে। অন হচ্ছে না এখনো, ব্যাস গেল। তোর এত জিনিসের যত্ন, তুই কী করে রিস্ক নিলি ফোন হাতে নিয়ে? হাতে না, ফোন পকেটে ছিল। ভাবতেই পারিনি যে অতটা ডিপ ওখানটা। কত হবে, গলি জল হবে। আচ্ছা, এখানে আছে একটা চিলড্রেন্স পার্ক। এই দেখুন, মানে বাচ্চা কাচ্চা নিয়ে এলে এখানে খেলবে, দোলনায় চাপা, ঢেকি ফেকি সবই আছে এখানে, স্লিপ। হ্যাঁ, সমস্ত ওয়াটারফলসের পাশে একটা করে চিলড্রেন্স পার্ক করেছে, কিন্তু এটা ঠিক। কিন্তু সমস্যা হচ্ছে চিলড্রেন্স পার্কে চিলড্রেন্সরা খুব একটা থাকে না, অন্যরাই বেশিভাবে থাকে, যেই কারণে এই পার্কগুলো নষ্ট হয়। হ্যাঁ, পুরো হরিণের মতোই দেখতে। একটু ভালোবাসা, একটু মমতা পেলে ওরাও অনেক সুন্দরভাবে এই পৃথিবীতে থাকতে পারে। যাক বাবা, বেশি ভারী ভারী কথা হয়ে যাচ্ছে, তারপরে আপনারা বলবেন যে বেশি পাকা। আমরা এই দিক দিয়ে বেরোচ্ছি এখন, বুঝতে পারছি না এটা কোন দিকে এসছি। টয়লেটের ব্যবস্থা আছে, এই দেখুন ওয়াশরুম একটা। হঠাৎ এসে আপনার বিপদে পড়ার কোনো চান্স নেই, আপনি ওয়াশরুম ইউজ করতে পারবেন যদি প্রয়োজন পড়ে। আপাতত আমাদের প্রয়োজন নেই, আমরা অটোর দিকে যাচ্ছি। সমস্ত আশপাশের ভিউটা দেখিয়ে দিলাম। এখানে হারাবার কোনো চান্স নেই। আর একটাই জায়গা যেখানে অটো, কার সমস্ত পার্কিং করা আছে। হাঁটছে দেখুন,
খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যথা পেয়েছে ভালোই, তাও স্বীকার করবে না। ঠিক আছে, এবার আমরা অটোর দিকে আমরা অটোর কাছে চলে এসেছি, আর অটোতে উঠবো। देखिए गिर गया, वाटरफॉल में गिर गया, गिर के देखिए क्या हुआ। हाँ वो कहाँ से देंगे बोलिए? हाँ इधर से लेना पड़ेगा, अब बैंडेड या कुछ लेना पड़ेगा, खरीदना पड़ेगा। अब इसको बोले थे कि उधर मत जाओ, उधर स्लिप कर रहा है, स्लिपरी है। अरे पानी के अंदर कितना डीप है पता नहीं चला। वो फोन, हाँ मोबाइल फोन। पता नहीं क्या होगा अब, एक से एक प्रॉब्लम। कल जहाँ गए थे फॉरेस्ट में घुस गए थे ना, बाद में पता चला कि उधर भालू है, सांप है, तो डर गए थे हम, इतनी दूर चले गए थे। और आज भी ऊपर चले। हाँ चलिए। हाँ এবার গরম লাগছে, বৃষ্টিটা থেমে গেলেই গরম। বাই বাই দাসাম ফল, দাসং এটার হচ্ছে নাম, কিন্তু এখন সবাই দশমই পড়ে। এটার মধ্যে সব থেকে ভালো, আর এই আমাদের ড্রাইভার দাদাও বলছেন এটাই সব থেকে সুন্দর, আর এটার একদম কাছাকাছি পর্যন্ত পৌঁছানো যায়। অবশ্য পাপার মতো রিস্ক নেবেন না কেউ, আপনারা রাঁচি আসেন তাহলে এই ওয়াটারফলটা একদম মিস করবেন না। নেক্সট আমরা যাব কোথায়, মন্দিরটার নাম কি? সূর্য মন্দির, সূর্য মন্দির। আদিবাসীদের গ্রাম বলছি, বড় বড় ক্যাকটাস গাছ এখানে এমনি হয়ে আছে। হ্যাঁ তাইমারা গ্রাম, এই গ্রামের পাশেই এই জলপ্রপাতটা, তো এখানেই হয়তো থাকতো ওই মুন্ডা, তাই তো মুন্ডারি আদিবাসী। তো দা মানে হচ্ছে জল, আর সং মানে হচ্ছে উপর থেকে পড়া, এই দুটোকে মিলিয়ে দা সং, এটা ওদেরই ভাষা। ওর ফোনটা খুব দরকার লাগে আমাদের। হ্যাঁ আসবার সময় ফোন সারিয়ে নিয়ে এসছে নিজের একটুখানি ভুলের জন্য, আমি রিস্ক নিতে না করেছিলাম। আমি খুব বুঝে সাবধানে পা দিয়ে দিয়ে বসে বসে নেমেছি। ও ভেবেছে পারবো, হিরোগিরি করতে গেছে, ভিডিও কল করে সবাইকে দেখাচ্ছে, উৎসাহের জন্য নেমে গেছে পুরো জলে। না হলেও জল তোর এমনিতেই ভিজে গেলে জল ঢুকবে, জল কি আর চেপ দিয়ে ঢুকবে? কোমর পর্যন্ত বসে পড়েছে। এবার পকেটে ছিল ওর ফোনটা, ও ফোনটা ইউজ করছিল না কিন্তু পকেটে ছিল। এবার ফোনটার মধ্যে জল ঢুকে গেছে। এখন সঙ্গে সঙ্গে উঠে কভার টাভার খুলে মুছে টুছে নেওয়া হয়েছে, কিন্তু তাহলেও আমি জানি না কি অবস্থা হবে। কিছু না কিছু লেগেই থাকে যখনই আমরা যেখানে বেড়াতে যাই। আর কেটেছে তো এতটা কেটেছে, এখন ওখানে কিছু মেডিসিন বা কিছু না লাগালে ওটা নিয়েও বিপদ আছে। ছাল ছেড়ে রক্ত পড়ছে। তাহলে এরা গাড়ি করে এসছে ও গ্রাম থেকে। আচ্ছা গ্রাম থেকে কোনো অনুষ্ঠানে যাচ্ছে, সব লাল বা সাদা শাড়ি পরেছে। বাহ, এদের মধ্যেও কত সংস্কৃতি আছে, কত শিল্পীও রয়েছে। তাই ভাবি মাঝে মধ্যে এরা খুব সুন্দর সেলাই করতে জানে, হাতের কাজ এদের খুব ভালো হয়, আঁকতে পারে খুব ভালো, এরা অনেকেই পারে। এদের প্রতিভার মূল্যই বা কে দেবে? হয়তো এদের কাছ থেকে অনেক জিনিস কিনেও নিয়ে যায়, কাঁথা স্টিচ অনেক কিছু এরা করেও, কিনে নিয়ে যায়। যতটা দামে বিক্রি করে তার কিছু এরা পায় না সেরকম। আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরে আসছি রাঁচির নেক্সট পর্বের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।